ইচ্ছে করলে তো সব হয় না। তো প্রিয় দর্শক, আপনারা এখন স্ক্রিনে যে এইচডিআর ভিডিওগুলো দেখতেছেন এগুলো কিন্তু এই নাটক ভিডিও অথবা মুভি এরকম বিভিন্ন জায়গা থেকে নিয়ে কিছু ক্রিয়েটর আছে, তারা এগুলোকে এইচডিআর এডিটিং করে নেয় এবং এই এইচডিআর এডিটিং কিন্তু তারা বিভিন্ন অ্যাপস দিয়ে করে থাকে, যেমন ক্যাপকাট, ব্লার অ্যাপস, ইলাস্ট্রেশন, অনেক অ্যাপস দিয়ে করে থাকে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ দিয়ে এরকম এইচডিআর এডিটিং করবেন ফুল সেম টু সেম তাদের মতো। এবং অনেকের কিন্তু এরকম কপিরাইট আসে, তো আপনারা কীভাবে কপিরাইটটা আপনারা দেখবেন যে কপিরাইট যাতে না আসে, তো কীভাবে সেগুলো চেক করবেন, তো তাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা ফার্স্টে আমাদের মোবাইলের স্ক্রিনটা ওপেন করে নিলাম, দেন আমরা এখানে ফার্স্টে আমরা ক্যাপকাটটা ওপেন করে নেব। তো ক্যাপকাটটা ওপেন করে নিলে আপনারা ফার্স্টে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, আপনার এখানে এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো আপনার এখান থেকে যে ভিডিওটা এই যে এডিটিং করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে অ্যাড অপশন আছে, আপনারা এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো এই অ্যাড অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমার একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে অনেক অনেক অপশন আছে দেখেন। তো আমরা এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো এডিটিং করে নেব। তো ফার্স্টে ধরেন আপনারা যে কোনো একটা নাটক নিয়েছেন, তো এখন যেহেতু আপনার নাটকের একটা অংশ বা ক্লিপ আপনারা এডিটিং করবেন, তো তার জন্য আপনার কী করতে হবে, আপনারা এদিকে চলে আসতে হবে বা আপনারা যেখানে ধরেন আমরা এখন এখানে আমরা এখানে ধরেন 25 সেকেন্ড পর্যন্ত আমরা ধরেন এখান থেকে কেটে দেবো। ধরেন আমরা এই পর্যন্ত রাখবো, এখানে এই পর্যন্ত রাখবো, আর বাকি যেগুলো গেছে এগুলো কেটে দেবো। তো তার জন্য কী করতে হবে আমাদেরকে, তো তাদের জন্য আমাদের এখানে যে স্পিল্ট অপশন আছে, আপনার নিচে দেখেন এই স্পিল্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে ওই অংশ আলাদা হয়ে যাবে। তো এখন আমরা ওই অংশতে ক্লিক করে রাখবো। তারপর এখানে এই যে ডিলিট অপশন আছে, আমরা এই ডিলিট অপশনে ক্লিক করে দেবো, তাহলে প্রথম অংশ কেটে গেল। দেন এখন ধরেন আমরা এখানে বেশিক্ষণ রাখবো না, আমরা এখানে রাখবো এই পর্যন্তই, দেখেন এই পর্যন্ত। তো আমাদের কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে, তারপর আবার স্পিল্টে ক্লিক করতে হবে, তারপর এবার সিলেক্ট করা আছে, না সিলেক্ট করা থাকলে সিলেক্ট করে নেবেন। দেন এখানে ডিলিটে ক্লিক করে দিন, তাহলে ডিলিট হয়ে গেলো। আর এখানে যে লাস্টে এন্ডিং আছে, এই এন্ডিংটা আপনারা ক্লিক করে ডিলিট করে দেবেন, অথবা একটা সেটিংস আছে যেটা অফ করে দিলে আর এটা কোনো প্রজেক্টে আসবে না, তো সেটাও ভিডিও শেষে দেখিয়ে দিব। তো তারপর এখানে দেখুন, এখন আমাদেরকে সাইজটা ঠিক করে নিতে হবে। এটা কিন্তু টিকটক সাইজ অথবা আপনারা নেবেন ইউটিউব সাইজ, কিন্তু আমাদের যেটা বেস্ট ভালো সেটা হচ্ছে 1:1 মানে এই স্কোয়ার সাইজ। তো তার জন্য কী করতে হবে আমাদেরকে, এই যে এক্সপেক্ট রেশিও আছে, আমরা এক্সপেক্ট রেশিওতে ক্লিক করব। দেন এখান থেকে এই 1:1টা আমরা সিলেক্ট করে দেবো। তো বেশিরভাগ এটাই সিলেক্ট করে, তারপর এখানে রাইটে ক্লিক করে দেবো। তারপর আমাদেরকে এই ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখন আমাদেরকে এটাকে জুম করতে হবে, 2 আঙ্গুল দিয়ে এভাবে জুম করতে হবে। তো জুম করে আমাদেরকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, এগুলোকে দেখেন এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, তো এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন দেখেন আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অথবা আপনারা চাইলে এখানে ক্লিক করে এখানে এদিকে সেখানে যে ট্রান্সফর্ম আছে এখানে ক্লিক করবেন, তারপর এখানে রিসাইজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এটা কিন্তু ক্রপ করে নিতে পারেন। তো এখান থেকে করতে পারেন, আর আমি যেভাবে দেখেছি সেভাবে করতে পারেন। হ্যাঁ, তো তারপর এখন আমাদেরকে ফার্স্টে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ভিডিওটাকে। তো ধরেন এখন আমরা একটু অ্যাডজাস্ট করব, তার জন্য এখানে অ্যাডজাস্ট করবো মানে আমরা কালারটা অ্যাডজাস্ট করব। হ্যাঁ, তো এখানে কিন্তু অটোমেটিক কিন্তু অনেকগুলো আছে, অটো অ্যাডজাস্ট, অটো ম্যাচ আছে, কালার কারেকশন আছে। তো আমরা এগুলো কিছুই করব না, আমরা এখানে নিজেদের মতো এগুলোকে অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, তো তার জন্য আমাদের কী করতে হবে, এখানে ফার্স্ট এখানে ব্রাইটনেস আছে। তো আপনাদের ভিডিওতে ব্রাইটনেস কম থাকলে ধরুন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন। তারপর স্যাচুরেশন যেগুলো দেখানো এগুলো কিন্তু লাগবে না, তারপর স্যাচুরেশন আছে এগুলো আমরা এখান থেকে বাড়িয়ে দিব এই পর্যন্ত। হ্যাঁ, দেন এখানে আছে ব্রিলিয়েন্স, তো ব্রিলিয়েন্স আমরা একটু বাড়িয়ে দেবো, বেশি দেবো না। এখানে ব্রিলিয়েন্স 4:3 এভাবে রাখবো। তারপর শার্পেনটা আমরা এখানে হালকা বাড়িয়ে দিব। হ্যাঁ, তো তারপর এদিকে আসবো, এখানে এসে এখানে এই যে হাইলাইট আছে, এখানে আপনার ভিডিও যদি একটু লো লাইট থাকে আপনি এটাকে বাড়িয়ে নেবেন, তাহলে ভিডিওটা হাইলাইট হয়ে যাবে। দেন এখানে শ্যাডো আছে, আপনার ভিডিও যদি মানে ধরেন ব্ল্যাক থেকে হালকা ওইখান থেকে আপনি এটাকে বাড়িয়ে এটাকে ঠিক করে নিতে পারেন। তারপর হোয়াইট আছে, ব্ল্যাক আছে, এগুলো ইউজ করতে পারেন। ট্যাম্প আছে, এটা হালকা ইউজ করবেন, এখান থেকে হালকা করে ইউজ করে নেব। হ্যাঁ, তো তারপর এগুলো আমাদের কার লাগবে না, আমরা চলে আসবো এদিকে এসে এখানে সেটা ক্লিক করবো। দেন এখান থেকে আমরা এই হলুদ কালারে চলে আসবো। তারপর এখান থেকে এখানে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ডের, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো। এগুলো দেখেন কি সুন্দর অনেক অনেক কালার করা যাবে। সবুজ কালারে চলে আসলাম, এখান থেকে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। দেখেন কি সুন্দর কিন্তু এগুলো অ্যাডজাস্ট করা যায় এখান থেকে। তো আপনার চাইলে এগুলো করতে পারেন। তারপর এখানে রাইটে ক্লিক করে দিতে পারেন, আবার রাইটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখেন আমাদের কিন্তু অ্যাডজাস্টিং হয়ে গেছে। তো এখন আমরা এখানে কী করতে হবে, ইফেক্ট অ্যাড করবো। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে এই যে ইফেক্ট অপশন আছে, আমরা ইফেক্ট অপশনে চলে যাব।
যাব, তারপর এখানে বিডি ইফেক্টে চলে যাব। হ্যাঁ, তো বিডি ইফেক্টে যাওয়ার পর এখানে এখন দেখবেন একটু লোডিং নেবে, আর আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অবশ্যই লাগবে। তো অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন। দেন এখানে আপনার এদিকে এসে এখানে এই লেন্স অপশনে চলে আসবেন। লেন্স অপশনে গেলে এখানে আরেকটু লোডিং নিয়ে এখন কিন্তু এখানে অনেক অপশন আছে। স্মার্ট শার্পেন আছে, 4K HDR আছে, গ্যালাক্সি ব্লার আছে, HDR আছে, অনেক অপশন আছে। তো আমাদের কিন্তু এখানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রো ফিচার, তাই আমাদেরকে কিন্তু এখানে এগুলো দিচ্ছে না। এখন আমরা ইউজ করলে পরবর্তীতে সেভ করতে পারবো না ভিডিওতে। আর আমার এই ক্যাপকাটটাও কিন্তু নতুন, কারণ আমি নতুন ডিভাইস নিয়েছি, যার কারণে আমি প্রিমিয়াম এই ক্যাপকাটটা এখানে ইউজ করতে পারি নাই। আমি প্লে স্টোর থেকেই নামিয়ে নিয়েছি সহজে। তো আপনারা যদি প্রিমিয়ামটা ইউজ করতে চান তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রিমিয়ামটা দিয়ে দিব, তাহলে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর তখন আপনারা কিন্তু এগুলো এখানে সুন্দরভাবে ইউজ করতে পারেন। এখন ইউজ করতে পারবেন না যদি প্লে স্টোর থেকে নেন। হ্যাঁ, তো এখন আপনার কী করতে হবে, এখানে যে ধরেন না, এখন এগুলো কিন্তু বেশিরভাগই লক করা, কারণ সবই প্রো, আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো এখন আমাদেরকে এখানে ধরেন স্মার্ট শার্পেন আছে ফার্স্টে আপনারা, আচ্ছা ধরেন না, আমি ধরে নিলাম আপনারা ওইটা ডাউনলোড করেছেন প্রিমিয়ামটা। তো তারপর এখানে আপনারা এখানে ফার্স্ট স্মার্ট শার্পেনটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর একটু লোডিং নিয়ে এটা কিন্তু এখানে আসবে। হ্যাঁ, তো এসে গেল। আসার পর আপনারা এখান থেকে এই মাঝখানে যে অ্যাডজাস্ট আছে এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা ফার্স্টে এই যে এগুলো আছে এগুলো এখান থেকে ফুল মাইনাস করে দিবেন। এখানে এই যে উপরে শার্পেনটা বা সব কিছু এখানে মাইনাস করে দিবেন। এখানে এগুলো মাইনাস করে দিবেন। মাইনাস করে দেওয়ার পর আপনারা এখানে এই যে এই শার্পেনটা আছে এটাকে আপনারা এখান থেকে এই 15 বা 20 এইভাবে রাখতে পারেন। এইটা রাখলাম। তারপর এখান থেকে আমরা এখানে অ্যারোতে ক্লিক করে ব্যাক করব। দেন তারপর এখানে এইচডিআর কিছু ইফেক্ট আছে, যেমন এখানে 4K HDR, শুধু HDR, তারপর এখানে গ্যালাক্সি ব্লার। আমাদের এগুলো দরকার না, আমাদের এখানে দরকার শুধু HDR। তো ধরুন 4K HDR বা HDR আমরা যেটা ইউজ করি, তো আমরা এখন HDRটা ইউজ করি। তো HDRটা ক্লিক করে দিলাম। তো দেখেন তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। তো এখন দেখেন এখানে একটা HDR চলে এসেছে, কিন্তু এখন আমাদেরকে এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখেন এখানে ফার্স্ট আছে ব্লার। তো দেখেন আপনারা ব্লারটা এখানে কমিয়ে দিবেন, এখানে ব্লারটা 15-20-এর মধ্যে রাখবেন। হ্যাঁ, তো তারপর আছে অ্যামাউন্ট। তো অ্যামাউন্টটা আপনারা দেখেন এখানে অ্যামাউন্টটা এখানে আমরা রাখবো 60 পর্যন্ত। দেন এখানে আছে ইনসেটি। তো দেখেন ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটি আমরা এখানে মাইনাস করে দেবো, এখানে 10 করে রাখলাম। তারপর এখানে আছে ফিল্টার। তো ফিল্টারটাও দেখেন আপনার ফিল্টার এদিকে দিলে একটা কালার আসবে, এদিকে দিলে আরেকটা লো হাই কালার আসবে। তো আমরা এখান থেকে একটু লো করে দেবো, 20 করে দেবো। তারপর আছে গ্লো। তো গ্লোতে দেখেন গ্লোতে দিলে আমরা এটা ভিডিওতে একটু গ্লো হয়, তো আমরা গ্লোতে বাড়িয়ে দিব। এখান থেকে ব্লুটা 80 দিব। তারপর আছে রেঞ্জ। তো এখন রেঞ্জটা দেখেন, রেঞ্জটা আমরা এখান থেকে বেশি দিব না, রেঞ্জটা বেশি দিলে কিন্তু এখানে অনেক হোয়াইট হয়ে যাবে। তার জন্য আমরা রেঞ্জটা এখানে 10-15 এগুলো ভিতরে রাখবো বা 10-12 রাখবো। তারপর এখানে আমাদেরকে এখানে রাইটে ক্লিক করে দিতে হবে, কারণ দেখেন এখন আমাদের ভিডিও কিন্তু অনেক HDR হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকে এখান থেকে এবার এটাকে পুরো ভিডিও দিয়ে দিতে হবে। তাই এখন দেখেন আমাদের এই ভিডিওটা দেখেন কতটা HDR হয়ে গেছে, আপনারা শুধু একটু লক্ষ্য করে দেখুন। এখানে কিন্তু একটু বড় দেখাচ্ছে, আমার কাছে বড় দেখতেছে, তাই কিন্তু একটু HDR কম দেখাচ্ছে। কিন্তু আপনারা যখন সুন্দর একটা ভিডিও নিয়ে আমি যেভাবে দেখেছি এভাবে করবেন, তখন কিন্তু ভালো একটা আপনারা রেজাল্ট পাবেন। তো তারপর এখানে অ্যারোতে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু এখানে কাজ শেষ। তো এখন আমাদেরকে এখানে কিন্তু ভিডিওটা সেভ করতে হবে। তো ভিডিওটা সেভ করার জন্য আমাদের ফার্স্টেই এই যে 720p এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে আমাদেরকে এগুলো এখানে বাড়িয়ে দেবো, ফুল করে দেবেন আপনারা। তবে এখানে 4K আছে, তো আপনার মোবাইল 4K সাপোর্ট না করলে 4K দিবেন, এখানে 1080p পর্যন্ত দিবেন, এবং এগুলো কিন্তু এখানে বাড়িয়ে দিবেন, এগুলো বাড়িয়ে দিবেন। দেন এখানে আপনার উপর যে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু এখানে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে। তো দেখেন সেভ হয়ে গেল। দেন এখানে আমরা রানে ক্লিক করে দেবো। তো এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনার যে কপিরাইট প্রবলেমটা আসে আপনারা কিন্তু সেটা সলভ করতে পারেন খুব সহজে। তাই আপনার স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে নেবেন, এবং এটা আমি উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন।